اللهم صل على محمد حتى ترضى وصل على محمد بعد الرضا وصل على محمد أبدا أبدا اللهم صل على محمد بعدد ما في جميع القرآن حرفا حرفا وبعدد كل حرف ألفا ألفا اللهم صل على محمد كل ما ذكره الذاكرون وكل ما غفل عن ذكره الغافلون بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আসহুল কুতুবে বা'দা কিতাবিল্লাহ, দ্য মোস্ট রেকগনাইজড বুক আফটার দ্য হোলি কোরআন। যেই কিতাবের নাম হচ্ছে বুখারী শরীফ। ফুল কিতাবের নাম হচ্ছে বুখারী শরীফের ফুল নামটা আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সুনানিহি ওয়া আইয়ামি। এই হচ্ছে বুখারী শরীফের আসল নাম, কিন্তু সংক্ষেপে আমরা বলি বুখারী শরীফ। কিন্তু এই কিতাবটা হচ্ছে সিয়াসিত্তার বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, আবু দাউদ শরীফ, 6 সিয়াসিত্তার কিতাব। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কিতাব হচ্ছে বুখারী শরীফ, যাকে বলা হয় কুরআনুল কারীমের পরে সবচেয়ে বড় কিতাব হইল বুখারী শরীফ। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেছেন, এর জন্য দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মানুষ কিতাব লিখেন। একটু আগে একজন আমাকে মোহাম্মদ সুলাইমান আহমদ, সে মিশকাতের জামাতের ছাত্র, সে একটা বুক লিখেছে, সে আমাকে দিয়েছে। বুকটা ছোট্ট হতে পারে, কিন্তু সে একটা লেগাসি দুনিয়াতে রেখে গেছে। এই বুকটা বহুত বড় একটা ডকুমেন্ট, আমি এখনও দেখি নাই, কিন্তু এটা একটা লেগাসি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আজকে দুনিয়াতে নাই, শত শত বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জমানায় বহুত রাজা বাদশার পৃথিবীতে ছিলেন। কারো নাম, তখনকার সময়ের প্রেসিডেন্ট কে ছিল কেউ জানে না, তখনকার সময়ের কত ধনী মানুষ ছিল কেউ জানে না, তখনকার সময় আর কত বড় উলামা একরাম ছিলেন আমরা সকলেই চিনি না। কিন্তু আমরা একজনকে ছিলেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে কেন চিনি? যে উনি একটা লেগাসি রেখে গেছেন। কি লেগাসি? যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে সংকলন করে এমন একটি কিতাব তিনি পৃথিবীতে রেখে গেছেন, যেই কিতাবটা হচ্ছে বুখারী শরীফ, যাকে বলা হয় আসহুল কুতুব বা'দা কিতাবিল্লাহ। কোরআনের পরে পৃথিবীতে আল্লাহর জমিনে, আসমানের নিচার জমিনের উপরে এর চেয়ে মূল্যবান আর কোনো কিতাব নাই। এখন পৃথিবীর আনাচে কানাচে যত জায়গায় লেকচার হয়, বয়ান হয়, আর যত জায়গায় উলামা একরাম বয়ান দেন, দে কান্ট গিভ এনি বয়ান, দে কান্ট